জীবনীটা হলো আপনার জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত যে জীবন আল্লাহ রাসূলের ছিল, এই জীবনটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রধান শিক্ষক বলতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা ছিল অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে। আল্লাহ রাসূল জন্মের সময় যে যে ঘটনাগুলো ঘটেছে, সাধারণত কোনো মানুষের জন্মের সময় এমন ঘটনা ঘটে নাই। সেই হিসাবে বলা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মিলাদ নামে যেটা চিনি, সেটা হলো আসল মিলাদটা হলো আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করাই হলো আসল মিলাদ। আমরা মিলাদের নামে যা করে থাকি সেটা হলো দরুদ শরীফ পড়ি, সেটা হলো তাও অশুদ্ধভাবেও পড়ি। এজন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী যখন পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পালন করছে। কাফের বেঈমান মুশরিক সকলে আল্লাহ রাসূলকে আল আমিন as-সাদিক নামে চিনছে, কিন্তু ঘটনাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ আদেশ দিলেন ফাস্তা'বিমা তুমার ওয়া আরিদ আনিল জাহিল, তুমি তোমার সম্প্রদায়ের প্রতি কোমলে ইসলামের দাওয়াত প্রকাশ করো। এই যে আল্লাহ রাসূলের শত্রুতা কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হলো। এমন শত্রুতা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আয়না ঘরে রাখা হয়েছিল। আমরা যেটা আয়না ঘর এতদিন আলোচনায় ছিল বিগত সরকারের সময়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়না ঘরে রাখা হয়েছিল দীর্ঘ 23 মাস। শিয়াবে আবু তালেব কি কারণে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার করার কারণে। আদব বিদ্যমান আছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করে তারা কিন্তু কখনোই জেলে জুলুম খাটে না। কিন্তু যারা আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেছে সে সমস্ত হক্কানি আলেম উলামা কিরাম জেলে গেছে। এখনো বিদ্যমান আছে এই দেশে যারা আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করে, জশ্ন জুলুস করে, বিভিন্ন মাজার পূজা করে, বিভিন্ন জায়গায় যায়, তারা আজ পর্যন্ত জেলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায় গেছেন, তখনই কিন্তু আল্লাহ রাসূলকে মক্কার কাফের বেঈমান কাফিরেরা তাকে নিজের জন্মভূমি থেকেও রেহাই দেন নাই, তিনার জন্মভূমিতেও আল্লাহ রাসূলকে থাকতে দেয় নাই। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর বিষয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবীতে আসছে নামাজ, আসছে ইবাদত বন্দেগী, আসছে বিভিন্ন হুকুম আহকাম। এইজন্য আমাদের মিলাদুন নবী যেটা আমরা আজকে পালন করতেছি, এটা আসলে আলোচনার বিষয়, পালন করার কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন খাতনা বিহীনভাবে, খাতনা অবস্থায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় মা আমেনার গর্ভে সাধারণত গর্ভবতী মহিলা যে সমস্ত আকার রূপ ধারণ করে, মা আমেনা এমন আকার রূপ ধারণ করেন নাই। এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে মা আমেনা যে সমস্ত স্বপ্ন দেখেছেন, মাসরিক থেকে মাগরিব অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উনি আলোক পত্রিকা দেখেছেন, যে আলোকে আলোকিত হয়ে গেছে। এবং এই আপনার আল্লাহ রাসূলের জন্মে খুশি হইয়া সুরাইয়া নামক বান্দি আযাব করে দেওয়া হয়েছিল। এই আযাব করে দেওয়ার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার ঘোষণা করেছেন। তাকে ওই সোমবারে আযাব করার কারণে ওই আঙ্গুল দ্বারা একদিন তাকে শুধু সোমবারে আঙ্গুল দ্বারা সে মধুপান করবে বা পানি পান করবে, এই সুযোগ তাকে দেওয়া হয়েছিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হইয়া যারা করেছিল তাদের পুরস্কার দিয়েছে। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক আম্বিয়া আলাইহিস সালাম, যদি বলি জাকারিয়া আলাইহিস সালামকে মাথা ছিঁড়ানো হয়েছে, যদি বলি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছে, অসংখ্য অগণিত নবী, মুসা আলাইহিস সালাম সিরাতুন নবী পালন করতে গিয়া সাগরে ওনাকে চুবানো হয়েছিল। অর্থাৎ সিরাতুন নবী পালন করতে গিয়া অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম সহ অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণ, অসংখ্য তাবেঈনগণ এটা বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইজন্য যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আলোচনার বিষয়, পালন করার কোনো বিষয় না, কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পালন করার বিষয়। এইজন্য আবারও উল্লেখ করতেছি, এইজন্য সিরাতুন নবী পালন করা অত্যন্ত কষ্টকর জিনিস। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূলের সিরাতে কখনো নামাজ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ উনি পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমাদেরকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কখনো দুর্নীতি ছিল না, আমাদেরকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কখনো ফাঁকিবাজি ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কখনো ফাঁকিবাজি ছিল না। আল্লাহ রাসূল সময়ে কখনো দায়িত্বহীনতার মধ্যে ছিলেন না। এই সকলেই ছিল আল্লাহ রাসূলের সিরাতের ভিতরে। এইজন্য আসুন আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সরাসরি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাধ্যমে রাখবো, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের আলোকিত রূপে ধারণ করব। আল্লাহ তাআলা সবাইকে যেন তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার সূরাতুল ফাতিহা এবং শরীফ সূরা ইখলাস তিনবার পড়বেন।